সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা হাতে নিয়া চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, সারা রাত ঘরে ঘরে মোবাইলে জেনা চলে, গুনা গুনা গুনা। এত পরিমাণ মোবাইলে গুনাহ করো রে যুবক, মনে হয় আমার আল্লাহ রাগ করিয়া স্বার্থপর যদি হইতেন, ঘুমের থেকে উঠা দেখতি চেহারাটা বানর হয়ে গেছে, শুকর হয়ে গেছে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদির। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে কেন? সবাই তো স্বার্থপর। আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহ আমার উপরে দয়া করেন, কোনো স্বার্থ নাই। আমার দুনিয়ায় যারা দেয় অল্প দেয়, আবার এটার খোটা দেয়। আমার আল্লাহ আমাকে চাহিদার বেশি দেন, কোনো খোটাও দেন না। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাও, নদীর মাছ খাও, আল্লাহর দেওয়া সব খাইয়া যেই পরিমাণ আল্লাহর বিরোধিতা করো, সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা হাতে নিয়া চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, সারা রাত ঘরে ঘরে মোবাইলে জেনা চলে, গুনা গুনা গুনা। এত পরিমাণ মোবাইলে গুনাহ করো রে যুবক, মনে হয় আমার আল্লাহ রাগ করিয়া স্বার্থপর যদি হইতেন, ঘুমের থেকে উঠা দেখতি চেহারাটা বানর হয়ে গেছে, শুকর হয়ে গেছে। অন্য নবীদের উম্মতের চেহারা এমন হয়ে যাইতো গুনার কারণে। আমার আল্লাহ তোরে কেন করেন না রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে করেন না? এরপরেও আল্লাহ ছাড় দিয়েছে, বান্দা আসো তওবা করো। কয়দিন? এখন আমি আল্লাহ তওবার দরজা খুলে রাখলাম, বান্দা তওবা কর। রাত্রেও হাদিস দেখলাম, আল্লাহ ফেরেশতাকে বলে, এক বান্দা আল্লাহরে কয়, ও আল্লাহ, আবু হুরায়রা বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নাকি বলেন এক বান্দা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করে দাও। গুনার পাহাড় নিয়ে বলে, হে মালিক তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা একটু বলো, ওই বান্দা জানেনি তার একজন দয়াময় আল্লাহ আছে। ফেরেশতা ওই বান্দা জানেনি যে আমার কাছে মাপ চায়, সাক্ষী থাক আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে
أقبلنا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى ہر گھڑی دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے খারাপ লাগতেছে আপনাদের আর সামান্য কিছু সময় সামনে যাব আল্লাহ কবুল করে উঠা বসা করলে আমি আস্তে হাত দুইটা উঠায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উঠাইলে আর জীবনে এই জমনে আসবো কিনা আর মোনাজাত জীবনে নামবে কিনা বলা যায় কপালটা নষ্ট করেন না আমারটাও না আপনাদেরটাও না বয়ান মুখস্থ করে করা যায় না আল্লাহ যা বলাচ্ছেন তাই বলতেছি সব আমার মালিকের কুদরত কার কুদরত আল্লাহকে বেজার করা যাবে কেন বলে আল্লাহ পাক স্বার্থপর না আল্লাহকে বেজার কেন করব না কারণ দুনিয়ায় যারা আমারে যা দিছে পেছনে স্বার্থ আল্লাহর স্বার্থ নাই দুনিয়াওয়ালারা দেয় খোটা দেয় আমার আল্লাহ চাওয়ার আগে দেয় কোনো খোটাও দেয় না আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই কেমন দয়ার মালিক আমি যদি সারা রাত বয়ান করি আমার আল্লাহ কত বড় দয়ার মালিক শেষ করা যাবে না ও বান্দা তাকায়া দেখ আমি যেদিন দুনিয়াতে আসছিলাম আমার আব্বা আম্মা কোনোদিন আমার জন্য আলাদা খানা বানায় নাই আল্লাহকে বলে নাই আল্লাহ তুমি বাচ্চা পাঠাইতেছো তুমি খানা দাও বলছে বলে নাই আল্লাহ কয় তুই চাওয়ার আগে তোর মা বাবায় বলার আগে আমি আল্লাহ এমন পিওর খানার ব্যবস্থা করেছি তোর মায়ের বুকে দুধ রাখলাম বান্দা তুই 2 বছর পর্যন্ত দুধ পান করবি দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্সের মধ্যে গরম পানি গরম দুধ গরম চা রাখে 24 ঘন্টার বেশি গ্যারান্টি কোনো কোম্পানি দেয় না আর আমি আল্লাহ তোর জন্য এমন খানার আয়োজন করেছি বেশি ঠান্ডাও না গরমও না পাতলাও না ঘনও না লবণাক্ত না মিষ্টি না 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো খানা নষ্ট হবে না দুনিয়াতে তুই আসার পরে মা বইলা ডাকতে পারো নাই আব্বু বলে ডাক দিতে পারো নাই ডাকবি দূরের কথা চিনো নাই কে তোর মা কে তোর বাবা শুধু আপনার আমার একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ কি পুঁজি কান্না পেটে ক্ষুধা লাগছে কান্না গরম লাগতেছে কান্না ঠান্ডা লাগতেছে কান্না বাথরুমের ব্যাগ কান্না বুঝেননি শুধু কান্না এই যে কান্না ক্ষুধা লাগছে এখন আমার বাথরুমের কান্না না এখন আমার কান্না হলো ক্ষুধার কান্না আমার বাবাও বুঝে না আমার আম্মা জানের ভেতরে আমার মালিক একটা রাডার লাগায় দিছে আমার আম্মা বুঝতে পেরেছে আমার বাচ্চা এখন ক্ষুধার কান্না কাঁদতেছে ঠিক নি আমার আম্মা আমারে খানা খাওয়াই দিছে আমি এখন ঠান্ডা আমার হঠাৎ করে কান্না শুরু আব্বাজান কয় বাচ্চা কাঁদে কেন ক্ষুধা লাগছে খানা দাও আম্মু বলে 5 মিনিট আগে খানা দিছি আবার কিসের খানার চিন্তা বলে তো বাচ্চা কাঁদে কেন আম্মু কয় তুমি বুঝবা না বাচ্চারা কখন কাঁদে ঘুমের কান্না ঘুমের আগে ওদের একটা কান্না আছে বুঝেন না আল্লাহরে চিনেন না তুমিও মুসলমান আমিও মুসলমান রে যুবক তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক নাকি আলাদা দুনিয়াতে আর সীতাও এক বিদায় বেলা কাফন হবে সবার 3টা মহিলাদের 5টা আমি হাফিজুর রহমানের সম্মানে একটা কাফন কেউ বাড়ায় দিবে জিনাইদার কোটিপতি মারা গেলে একটা কাফন কেউ বাড়ায় দিবে বুঝেন বুঝেন রিক্সা ড্রাইভার যদি মরে যায় একটা কাফন কম হবে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার বেলায় কাফনের সংখ্যা সমান কালার হবে আলাদা আমগো হুজুরদের কাফনের কালার একটা হবে আপনাদের কালার আর একটা হবে কি কালার কালারও এক
কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, কোটিপতির লাশ। কে ধনী কে গরিব, কে বড় কে ছোট, কাফনে ঢুকা মাত্র সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরে যাওয়ার আগে বাহাদুরি শেষ। কি মাস্তা নিজে করতেছি, আল্লাহ হেদায়েত দান করে। এরে আমার জিনাইদার মুসলমান ও যুবক, আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে, একটু ভাবো। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালার এক, কবরের সাইজ আলাদা তাও এক। কবরের মধ্যে মাটি দিয়া পাড়ায় বিদায় নেওয়ার পরে ফেরেশতা এসে প্রশ্ন করবে তিনটা আলাদা। তোমারেও যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন, হুজুরের যা প্রশ্ন, ছাত্রকে সেই প্রশ্ন, হিন্দুরে যেই প্রশ্ন, মুসলমানের একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ভালো করে বুঝেন। আপনি কোরআন মানেন, হাদিস মানেন, কিয়ামত মানেন, জান্নাত মানেন, জাহান্নাম মানেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, কালেমা এক, অথচ আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। একই মুসলমান, একই আল্লাহ, একই কোরআন, একই কাবা, সব এক। আমি টুপি খুলতে লজ্জা পাই আর আপনি টুপি দিতে লজ্জা পান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে দাড়ি কাটতে আপনি না কাটলে লজ্জা লাগে। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা পান। আমি মুসলমান, মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। আমি মুসলমান, বেপর্দায় চলতে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান। বুঝি না, আপনাকে আবার উল্টা আমার বয়ান দেওয়া লাগে, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন। আসলে তো আপনাকে বয়ান দেওয়ার কথা না, বরং আপনার পেছনে ঘুরতে ঘুরতে ঘুমানোরও টাইম নাই।